আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুরবানি প্রসঙ্গে কিছু আলোচনা নিয়ে। যে তিনটি ভুল আমরা কুরবানি করতে গিয়ে যদি করি, তাহলে আমাদের কুরবানি বাতিল বলে ঘোষণা করা হবে, বাতিল হয়ে যাবে, কুরবানি আমাদের জায়েজ হবে না। প্রথম নম্বর হচ্ছে, আমরা যখন কুরবানির পশু ক্রয় করব, ক্রয় করার পর আমরা কি করি, যে ওই জানোয়ারটার ছবি আমরা ফেসবুকে বা আমরা ইউটিউবে দেই, যে এত টাকা দিয়ে ক্রয় করেছি, আমি অনেক বড় একটা কুরবানির জন্য গরু নিয়েছি, বাজারের সব থেকে সেরা, দেখানোর উদ্দেশ্যে আমরা যদি বিরাদরান ইসলাম এইভাবে বা ওই জানোয়ারকে নিয়ে যেটা আমরা কুরবানি করব সেটা নিয়ে টিকটক তৈরি করে বিরাদরান ইসলাম ফেসবুকে ছাড়া বা ইউটিউবে দেওয়া, আমাদের এইভাবে যদি নিয়ত থাকে, তাহলে কিন্তু বিরাদরান ইসলাম আমাদের যেটা কুরবানির সওয়াব, যেটা উদ্দেশ্য, সেটা কিন্তু পরিপূর্ণ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সমস্ত কিছু আমার রবের জন্য। তো আমরা যে কুরবানি করব, এটা রবের জন্য করতে হবে, একমাত্র উদ্দেশ্য হবে যে আমি রবের জন্য কুরবানি করছি, দেখানোর জন্য নয়। যদি দেখানোর জন্য আমরা কুরবানি করি, তাহলে কুরবানির সওয়াব বিরাদরান ইসলাম আমরা পাবো না, আমাদের এই কুরবানিকে বাতিল বলে ঘোষণা করা হবে, বাতিল হয়ে যাবে, কুরবানি আমাদের কোনো কাজেই আসবে না। কারণ রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের নিয়ত ঠিক হওয়া দরকার। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে নিশ্চয়ই প্রত্যেকটা কাজের দারোমদার হচ্ছে নিয়তের উপরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দুটো জিনিসকে দেখেন। কটা জিনিস? দুটো জিনিসকে দেখেন। একটা হচ্ছে ইলা কুলুবিকুম, বান্দার দিলকে দেখেন। দিল যদি পরিষ্কার হয়, তাহলে বান্দার সমস্ত জিনিস রবের দরবারে গ্রহণযোগ্য হবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়তকে দেখে, নিয়ত যদি পরিষ্কার হয়, তাহলে সেই কুরবানি রবের দরবারে কবুল হবে। তাহলে বিরাদরান ইসলাম, আমরা এই ভুলগুলো দেখানোর জন্য কখনোই আমরা এই ফেসবুকে সেই জানোয়ারের ছবি আর মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমরা যেন কোনো কিছুই না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই সমস্ত জিনিস বুঝানোর তৌফিক দান করেন। সকলে বলে বলেন আমিন। কারণ বিরাদরান ইসলাম, কারণ আমরা যে কুরবানি করব সেটা হচ্ছে সবের উদ্দেশ্যে। আর বিরাদরান ইসলাম, দ্বিতীয় নম্বর হচ্ছে বিরাদরান ইসলাম, আমরা যখন ওই কুরবানির জানোয়ার ক্রয় করব, সেটা আমাদের দেখে নিতে হবে, সেটা আমাদের দেখে নিতে হবে। কি দেখার কথা বলছেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিরাদরান ইসলাম, যে ওই পশুর যে পা ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, অর্থাৎ ওই পশুটা যেন আয়েবযুক্ত না হয়, আয়েবযুক্ত না হয়। যদি আয়েবযুক্ত হয়, আয়েবযুক্ত কি, যেমন যে পা ল্যাংড়া, এমন ভাবে চলে সে ঠিকঠাক চলতে পারে না, বা সে অন্ধ, দেখতে পায় না ওই পশুটা, বা ঠোসা, কান দিয়ে শুনতে পায় না, বা ওই পশুটার একটা সিং কাটা আছে, এই আয়েবযুক্ত যেন না হয়। বিরাদরান ইসলাম, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে পশুটা আমরা ক্রয় করব, সে ক্রয় করবার পূর্বেই আমরা দেখে নেব যেন আয়েবযুক্ত না হয়। যদি আয়েবযুক্ত হয়, তাহলে আমাদের সেই কুরবানিটা জায়েজ হবে না, আমাদের সেই কুরবানিটা জায়েজ হবে না। এই তৃতীয় নম্বর হচ্ছে কি, আমরা যে ভুলটা করি, এই ভুলটা হচ্ছে বিরাদরান ইসলাম, আমরা যে পয়সা দিয়ে কুরবানির ওই পশুটাকে ক্রয় করব, সেই পয়সাটা যেন হালালের হয়, ভালো পয়সা হয়। যদি বিরাদরান ইসলাম হালালের না হয়, সুদের হয়, ঘুষের হয়, রিশওয়াতের হয়, বা মানুষকে ঠকানোর পয়সা হয়, বিরাদরান ইসলাম, তাহলে কিন্তু ওই কুরবানি আমাদের রবের দরবারে কবুল হবে না, রবের দরবারে কখনো কবুল হবে না। তো বিরাদরান ইসলাম, এবার আমি বললাম যে চোখ, কান, শিং সমস্ত কিছু যে দেখে নিতে হবে, কিন্তু কোনো পশু যদি জন্মগত তার শিং না হয়, তাহলে কিন্তু তার কুরবানি জায়েজ, তাতে কোনো অসুবিধা নেই, তাতে সেটাকে আয় বলা যাবে না।
তো বেরাদারান ইসলাম, এই কথাগুলো বুঝতে পারছেন যে তিনটা ভুল যদি আমরা করি তাহলে আমাদের কুরবানি বাতিল হয়ে যাবে, আমাদের কুরবানি রবের দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আর বেরাদারান ইসলাম, আমরা আরেকটা ভুল কি করি, যে আমরা কুরবানি কিন্তু 7 জনে মিলে করি। আমরা কুরবানি 7 জনে মিলে অনেক সময় করি, কেউ কেউ একা করে, কেউ কেউ 7 জনে মিলে করে। কিন্তু এর মধ্যে অনেক সময় কি হয়, বেরাদারান ইসলাম, আমরা যখন 7 জনে একটা কুরবানির জন্য পশু ক্রয় করব, তো আমাদের 7 জনের নিয়ত কিন্তু একান্ত ঠিক হওয়া দরকার। এবার আমরা যখন পশু ক্রয় করি, যে নেই, কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই কুরবানির পশু নিয়েছো, কুরবানির জন্য আপনি কিছু ক্রয় করেছেন, খরিদ করেছেন? বলছে ভাই তো নিয়েছি, না হলে বাচ্চাগুলা কার দরজায় দরজায় যাবে আর কার মুখ দেখে থাকবে, তার কারণে আমি যে একটা হিস্সা নিয়েছি। এই মতো যদি আমাদের 7 জনের মধ্যে একজন বলে, তাহলে কিন্তু আমাদের সকলের কুরবানি বাতিল হয়ে যাবে, সকলের কুরবানি বাতিল হয়ে যাবে। কারণ আমাদের নিয়ত ঠিক হতে হবে, আমাদের নিয়তটা ঠিক হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সমস্ত কিছু রবের জন্য। তো আমরা যে কুরবানি করব, শুধু বলবো যে রবের জন্য, রবের জন্য আমরা কুরবানি করব। বেরাদারান ইসলাম, এমতো আমরা যখন 7 জন মিলে যদি কোনো কুরবানি দেই, তার ভালো একটা যে বেরাদারান ইসলাম কি হচ্ছে, যে 7 জন মিলে একত্রিত হয়ে 7 জনকে গিয়ে একটা নিয়ত করতে হবে, ভাই এমন আমাদের নিয়ত করতে হবে যে আমরা সকলেই মিলে যেন আল্লাহর জন্য কুরবানি করি। এইভাবে আমরা যদি কুরবানি করি, তো আমাদের কুরবানি রবের দরবারে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। তাই বেরাদারান ইসলাম, যাই হোক, আপনারা এই 3টা ভুল কখনো করবেন না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।